قال سمعت رسول صلى الله عليه وسلم أن رجلا এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল যারবি আকবার ইনদাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি আল্লাহর নিকট সবচেয়ে বড় পাপ কোনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তাদউ লিল্লাহি নিদাআন ওয়া হুয়া খালাকাকা আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা অংশীদার স্থাপন করা এই গুনাহ করলে আল্লাহ সবচেয়ে বেশি তার প্রতি অসন্তুষ্ট হন তার প্রতি রাগান্বিত হন লোকটি আবার বলে ইয়া রাসূলুল্লাহ সুম্মা ক্বালা সুম্মা আইয়ুন তারপরে কোন গুনাহ সবচেয়ে বেশি বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তাকতুলু ওয়ালাদান খাশিয়াতান আইয়াতারা মাকা তোমার সাথে খাওয়ার ভাগ বসাবে সংসার তোমার বেশি বড় হয়ে যাবে ছেলে মেয়ে 4টা 5টা 6টা হয়ে গেলে তোমার কষ্ট বেশি হবে এই বয়ে সন্তান কি করা কম নেওয়া সন্তান নষ্ট করা বাচ্চা সন্তান মায়ের পেটে সন্তান আসছে সন্তান কি করলেন নষ্ট করে দিলেন অনেক ভাই আছে না একটা স্লোগান আছে যে দুই সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় সন্তান কম নেওয়ার স্লোগান সন্তান যারা কম নেই সন্তান যারা নষ্ট করে এটা পৃথিবীর 2 নম্বর গুনাহ 1 নম্বর গুনাহ শিরক 2 নম্বর গুনাহ হলো সন্তান হত্যা করা নাম্বার 3 লোকটি আবার বলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কোন গুনাহ সবচেয়ে বেশি বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাজনি হাল্লাতাজ জারি প্রতিবেশী নারীর সাথে জানাতে বসে লিপ্ত হওয়া পৃথিবীর 3 নম্বর গুনাহ তাহলে অত্র হাদিস থেকে আমরা কয়টা গুনাহ পেলাম 1 শিরক 2 সন্তান হত্যা করা 3 প্রতিবেশী নারীর সাথে জানাতে বসে লিপ্ত হওয়া ডবল অন্যায় একই তো আপনার প্রতিবেশী তার মানে উল্টো বুঝবেন না অনেকে বুঝতে পারে কি যে প্রতিবেশীর সাথে করা যাবে না জানা দূরের মুখের সাথে করা যাবে আউযুবিল্লাহ বলে যে একটা জঘন্য অপরাধ যে একটা ভয়াবহ অপরাধ এই 3টা গুনাহের কথা আপনার নবী এখানে উল্লেখ করেছেন দেখেন সহিহ বুখারী মিশকাতুল মাসাবি সহিহ মুসলিম সহিহ বুখারী মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 51 আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা পাপ সবচেয়ে ভয়াবহ পাপ তার মধ্যে একটা হলো কুকুকাল একটা হলো ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা 2 নম্বর কুকুকাল ওয়ালিদাইনি পিতামাতার অবাধ্য হওয়া 3 নম্বর ওয়াল নাফসা অন্যায়ভাবে মানুষ হত্যা করা কোনো কারণ নাই কোনো অন্যায় নেই কোনো অপরাধ নাই মানুষ হত্যা করে এই হাদিসের মধ্যে ওয়াহি রিওয়ায়াতিন অবলম্বনে আছে ওয়াল ইয়ামিনুল গুমুস বা শাহাদাতুল কাউলুল মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা শপথ করা তাহলে এখানে 3টা আমরা অপরাধ পেলাম আগে হাদিসে পেলাম 3টা গুনাহ সবচেয়ে বেশি বড় পরে হাদিসে পেলাম 3টা গুনাহ সবচেয়ে বেশি বড় এরপর দেখেন সহিহ বুখারী সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 52 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার সাহাবারা শুনো ইলতানি মুসাবা মুবিকাতিন তোমরা 7টা বড় বড় ধ্বংসাত্মক জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখো যে 7টা জিনিস মানুষকে জাহান্নামে করে দেয় যে 7টা জিনিস মানুষকে গুমরাহি করে দেয় যে 7টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় সেই 7টা জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখো আলু মা হুন্না ইয়া রাসূলুল্লাহ সেই 7টা জিনিস কি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো 7টা জিনিসের একটা হলো ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা 2 ওয়াসিরুন জাদুবিদ্যা গ্রহণ করা জাদুবিদ্যা নিয়ে জাদুবিদ্যা দেয়া 3 ওয়াল কাতুন নাফসালাতি হারামা ওয়াইদা বিল হক অন্যায়ভাবে কাউকে হত্যা করা 4 ওয়াকালুর রিবা সুদ খাওয়া সুদ একটি মারাত্মক পাপ সুদ একটি ভয়াবহ পাপ সুদ একটি জঘন্য পাপ যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে জেনে শুনে 1 টাকা সুদ খাবে ও জানে আমার 1 টাকা সুদি কারবার থেকে আসছে ও জানে আমার 1 টাকা সুদ পেতে লেনদেন থেকে আসছে জেনে শুনে যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে আমার পত্র ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন মুসলিমদেরকে বলি আপনারা মনে রাখবেন জেনে শুনে যদি 1 টাকা সুদ খান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদ দিন সিদ্দাত সাল্লাল্লাহু দিনা 36 নারীর সাথে জানা করলে যত পাপ হবে জেনে শুনে 1 টাকা সুদ খেলে তার সাথে বেশি পাপ হবে আউযুবিল্লাহ বলে 36 নারীকে রেপ করা পাপ হালকা জেনে শুনে 1 টাকা সুদের পাপ বাড়ি 36 নারীকে দর্শন করলে যত পাপ হবে জেনে শুনে 1 টাকা সুদ খেলে তার সাথে বেশি পাপ হবে আউযুবিল্লাহ বলে এই হাদিসটি মুসনাদ আহমদ 22,007 মুসনাদ আহমদ 22,008 সিলসিলা সহিহা 1033 মিশকাতুল মাসাবি 2825 নম্বর হাদিস
সমাজে শুনিবিন্দু আমি বলছিলাম 7টা গুনার কথা। 7টা গুনাহ মানুষকে জাহান্নামে করে দেয়। 1 শিরক, 2 জাদু, 3 মানুষ হত্যা করা, 4 সুদ খাওয়া, 5 ওয়াকাল ইয়াতীমা, এতিমের সম্পদ মেরে দেওয়া। আমাদের সমাজে অনেক এরকম লোক আছে এতিমের সম্পদ মেরে দেয়। নাম্বার 6 ওয়াতাওয়াল্লাহ ওয়া যাহাব, যুদ্ধ জিহাদের মধ্যে থেকে পলায়ন করা, 6 নম্বর গুনাহ। নাম্বার 7 আমাদের মুহসিনাত মুমিনাত গাফিরাত, সতী সাথী রবিনাথ নারী সতীনারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। একটা মহিলা আসলেই ভালো, আসলে সে সতী সাথী রবিনারী, আসলে সে পর্দানিশী, আসলে খুব সলেহীনা মহিলা, কিন্তু আপনি কি বলেন মিথ্যা তহমত দিলেন যে জানা করছে। পৃথিবীর 7 নম্বর গুনাহ। সমাজে শুনিবিন্দু দেখেন গুনাহ কাকে বলে। পৃথিবীতে বড় বড় গুনাহ যেগুলি কবিরা গুনাহ, এগুলি তওবা ছাড়া মাফ করেন না, তখন মাফ হয় না। দেখেন মুসনাদে আহমদ মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 61। দেখেন আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূল, হে মুআয ইবনে জাবাল, আল্লাহ নবী বলেন, মুআয ইবনে জাবাল শুনো, আউসানি বিআশরি কালিমাতিন, আমি তোমাকে 10টা বিষয় উপদেশ দিচ্ছি, আমি তোমাকে 10টা বিষয় নসিহত করতেছি। 10টা বিষয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো মুআয শুনো, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, মুআয কখনো কোনদিন আল্লাহর সাথে শিরক করো না। লোকমান হাকিম তার ছেলেকে সুন্দর করে কাছে টেনে আদর করে বুঝিয়ে কথাটা বলেছিলেন, বাবা, ইয়া বুনাইয়া, বৎস, হে বেটা, আদরের সন্তান, কলিজার টুকরা, কখনো কোনদিন শিরক করো না। বলে না কথা। লোকমান হাকিম যেভাবে তার ছেলেকে সুন্দর করে কাছে টেনে আদর করে বুঝিয়ে বলেন, তাই বোঝা গেল অর্থ আয়াত থেকে, লোকমান হাকিমের যে উপদেশ থেকে বোঝা যায় যে আমাদের সন্তানদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে শিরক সম্পর্কে অবগত করতে হবে। কখনো বলেছেন যে মাজারে গেলে, উরসে গেলে শিরক হয়? বলছেন অনেক যুবক ভাইয়েরা অতি উৎসাহী হয়ে মাজারে জিলাপি আনতে চাই, কি যাই জিলাপি আনতে চাই। আরে বাবা, জিলাপি আনতে গেলে শিরক হয়, কি ঠিক কিনা? মাজারে গেলে, বাজারে গিয়ে জিলাপি পাওয়া যায় না। আপনাদের এই যে কি বলে ইসলাম বাজার, এখানে কি জিলাপি নাই? অনেক জিলাপি আছে, কিন্তু অনেক ভাইয়েরা, অতি উৎসাহী ভাইয়েরা বলে যে মাজারে আমরা মানত করি নাই, মাজারে আমরা দেখতে গেছি, বেড়াতে গেছি। আরে বাবা, কখনো এই কাজটা করা যাবে না। বেড়াতে গেলে এখানে শিরক হবে, তবে যাওয়াই যাবে। সমাজে শুনিবিন্দু আমি যে কথা বলেছিলাম, তাহলে 1 নম্বর মুআয ইবনে জাবালকে আল্লাহ নবী উপদেশ দিলেন, মুআয, আমার একটা কথা হলো গুরুত্বপূর্ণ কথা, তুমি জেনে রাখবে, ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা, যদি তোমাকে টুকরো টুকরো করা হয়, যদি তোমাকে আগুনে পুড়ে ছাই করে দেওয়া হয়, তারপর জীবন চলে যাবে, তখন শিরক করবে না। আমরা আগে জানো, আমরা সালাফি আহলে হাদিস, আমাদের দ্বারা শিরক হবে। জেনে শুনে আমরা কখনো শিরক করতে পারবো না, শিরকের সাথে আমরা কখনো আপোষ করি না।